অনেকে প্রশ্ন করেন সালেক ভাই, আমি অন্য ভাইয়ের লাইভে গেছি, এই লাইভ ভিডিও কি আমি ডিলিট করে দিব না রেখে দিব? ডিলিট করে দিলে কি ক্ষতি হবে, রেখে দিলে কি লাভ হবে, সেই বিষয়ে আমাদের জানতে চাইছেন। অনেকে ফোন দিচ্ছেন, অনেকে মেসেঞ্জার আমাকে লক দিয়ে থাকেন, কিন্তু আমি এই বিষয় তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করতেছি। প্রিয় বন্ধুগণ, অন্যের ভিডিও, অন্যের লাইভ ভিডিও আপনার প্রোফাইলে রাখলে কি হবে, অন্যের লাইভ ভিডিও লাইভ থেকে বেরিয়ে ডিলিট করে দিলে কি ক্ষতিটা হবে, সেই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় বন্ধুগণ, ভিডিওটা খেয়াল করে শুনবেন, এই কথাগুলো একটু শুনে যাবেন, আপনার উপকারে আসবে। আপনার উপকারে যদি আসে তাহলে এই ভিডিওটা অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিয়ে। প্রিয় বন্ধুগণ, আপনি একটা পোস্ট করছেন, আপনার একটা ভিডিও পোস্ট করছেন, ভিডিওর কিন্তু আপনার টাইমলাইনে আছে, ঠিক না? আপনার টাইমলাইনে থাকে, অবশ্যই থাকবে, আপনার টাইমলাইনে থাকবে যেটা পোস্ট লেখা উঠে, তাই না? এটা ওইখান থেকে আপনার ভিউ হবে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, ঠিক না? ততটুক আপনি যখন অন্য একজন ভাইয়ের লাইভে গেছেন, ওই লাইভে যখন আপনি কমেন্ট করতেছেন, ওই লাইভটা যখন শেয়ার যখন করছেন, কিন্তু এটা পোস্ট লেখা উঠছে। যখন আপনি শেয়ার অপশনে গেছেন, এটা পোস্ট লেখা হয়েছে, অর্থাৎ ওই ভিডিওটা কিন্তু আপনার টাইমলাইনে চলে আসছে। আপনি দেখেন, যখন এটা পোস্ট যখন হয়ে গেছে, এটা আপনার টাইমলাইনে চলে আসছে। টাইমলাইনে যখন চলে আসছে, ওইখান থেকে যত এঙ্গেজ আসবে, যত রিচ আসবে, আপনার এখানে যোগ হবে। ওইখানে আপনি শেয়ার করার পরে যত এঙ্গেজ হবে, যত রিচ হবে, আপনার টাইমলাইনে যোগ হবে। তেমনিভাবে আপনার যদি একটা ভিডিও আপনার প্রোফাইল থেকে, আপনার টাইমলাইন থেকে যদি সরিয়ে নেন, ডিলিট করে দেন, আপনার রিচ এঙ্গেজমেন্ট কিন্তু ডাউন হবে। রিচ এঙ্গেজমেন্ট যখন ডাউন হয়ে যাবে, তখন আপনার যে ভিডিওটা ডিলিট করে দিয়েছেন, এই কারণে আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়। আপনি যখন ফেসবুক আপনার অন্য লাইভটা যখন শেয়ার করার পরে পোস্ট হিসাবে যখন গণ্য করছেন, তখন কিন্তু এটা আপনার টাইমলাইনে রাখতে হবে। কারণ অন্তত 28 দিন আপনার এই টাইমলাইনে এই পোস্টটা রাখতে হবে। 28 দিন পরে ফেসবুক এমনি এটা ডিলিট করে দিবে। তাই ওইখান থেকে যেহেতু আপনি রিচ এঙ্গেজমেন্ট পাচ্ছেন, তখন কিন্তু আপনি এটা আপনার টাইমলাইনে রাখতে হবে, বাধ্যতামূলক রাখতে হবে, নাহলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হবে। এটা কিন্তু আমি প্রমাণিত। এটা কিন্তু অনেক লোকে আমাকে বলছে, ভাই অন্যজনের লাইভে গেছি, লাইভ থেকে বেরিয়ে আমি ডিলিট করে দিছি, কিন্তু আমার রিচ এঙ্গেজমেন্ট অনেক ডাউন হয়ে যায়। কারণটা কি? কারণ হলো এটাই, আপনি অন্য ভাই লাইভে গেছেন, লাইভে গিয়ে আপনি কি করলেন, ওই লাইভটা শেয়ার করছেন, আপনি পোস্ট করছেন। আপনার পোস্ট যখন আপনি ডিলিট করে দিবেন, আপনার রিচ এঙ্গেজমেন্ট তো কমবেই। তাই অন্য লাইভে যাওয়ার পরে, লাইভ শেয়ার করার পরে আপনি কিন্তু এই লাইভ ভিডিওটা কখনো ডিলিট করবেন না, আপনার প্রোফাইলে রাখবেন। আপনি প্রয়োজনে আপনার সবার লাইভে আপনি শেয়ার করবেন না, যেটা আপনার রাখার মতো সম্মত আছে, আপনি রাখতে পারবেন।